চোর, চাল ঝুটি, চিটিংবাজ, আরে লোকের ধনে পোদ্দারি মারে, আবার বড় বড় কথা, চিটিংবাজ। নিজেই দেখো প্রুফ করলো। তোমাদের বলেছিলাম তো কিনেছে কি কেনেনি, সব তোমাদের সামনে আজকে প্রুফ হয়ে গেল, দেখতেই পেয়েছো তোমরা। তো আসতে তো বাধ্যই হতো, কারণ ধরা পড়ে গেছে। এবারে ধরা পড়ে গল্পটা কি করে খেলবে, এখন উল্টোপাল্টা মানে ছলচাতুরি দিয়ে গল্প খেলা শুরু করেছে। তো মেনলি হচ্ছে এই যে ফোনটা যে কিনেছে, ওর দর্শকদেরকে ও তো সব কিছু দেখায়, উলঙ্গ হয়ে নিজের এরম করে তুলে পর্যন্ত দেখায়, দেখেছো তোমরা, প্রুফ দেওয়ার জন্য দেখায়, ঠিক আছে। তো এইটা কেন বললো না ওর দর্শকদেরকে এতদিন পর্যন্ত, যে ওর ওই ভেড়ুটা একখানা জিনিস কিনেছিল, তারপরে এই ঘটেছে, তারপরে আমি এটা নিয়েছি, এটা কেন লুকিয়েছিল? কেন লুকিয়েছিল? কারণ ধরা পড়ে যাবে। আর সব মিথ্যেচারিতা, ওর যে সব কী সব গল্প বলছে না, ডিসকাউন্ট সব মিথ্যেচারিতা। মুখ দেখছো না বসে বসে, ভাবছে কি বলবো কি বলবো, শুধু মিথ্যাচারিতা করে করে। আর এত বড় ঝুটি, এত বড় মিথ্যাবাদ, মানে কি বলবো তোমাদেরকে। বলছে কি আমার বউ নাকি স্যামসংয়ের ফোন কিনেছে, আমার বউ ভিভোর ফোন কিনেছিল, ঠিক আছে, আমার বউ ভিভোর ফোন কিনেছিল। বললাম না মিথ্যে কথা বলে বলে জন্ম থেকেই তো মিথ্যে কথা শিখেছে। মা ওই বললাম কারোর কাছে যেত, গিয়ে ওর বাপকে বলেছিল না এটা তো তোমারই জিনিস, বুঝতে পেরেছো তো, ঠিক সেই রকমই জিনিস। ধরা পড়েছে চোর, এখন একদম ঠিক জায়গায় মোক্ষম জায়গায় ধরা পড়েছে। এখন গল্প নিয়ে বসেছে, এই হলে এই হয়, ওই হলে সেই হয়। তুই বলিসনি কেন তাহলে, তুই বলিসনি কেন? তুই চোর, তোর মনে চোর ছিল, তাই জন্য তুই লুকিয়েছিলিস। জানিস দর্শককে যদি দেখাই, দর্শক এখন ভাববে আমার তো প্রচুর টাকা ইনকাম হচ্ছে। তুই ওই ভাউচারের টাকায় কিনিসনি, তুই চিটিংবাজি করেছিস, লোকের পয়সাতে মেরে খেয়েছিস। আর তারপরে ভাবো তোমাদেরকে কি গল্প দিচ্ছে। আমি আমার থাম্বনেলে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট মারো। তোমরা কেউ একটা চ্যালেঞ্জ করে বলছি, থাম্বনেল থেকে স্ক্রিনশট মেরে দেখাও তো, থাম্বনেল থেকে স্ক্রিনশট মারা যায় কি না তোমরা একবার মেরে দেখাও। দেখাও থাম্বনেলে কি স্ক্রিনশট দিয়েছে, আর জুম করে তারপর দেখাও যে ওখানে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। বললাম না এর মতো চোর, চিটিংবাজ, ধরিবাজ, পরের ধনে পোদ্দারি মারা মাল এই ইউটিউবে আর নেই। ডিজিটাল ভিখারি করে, মানে পেট ফোলাবার নাম করে নিয়ে ঘরে আসবাবপত্র ঢোকাচ্ছে, ফোন কিনছে, আবার তার বড় বড় বুগনি। তারপর আবার কি বলছে, আমি কিনেছি ওয়াশিং মেশিন লোকের টাকায়। শোনে এই চিটিংবাজ লাতখোর, যদি প্রুফ করিয়ে দিলাম তুই, তাহলে তুই এক বাপের জন্ম নয় তোর, ঠিক আছে। যেরকম এর আগেও দেখেছিস থাপ্পড় খেয়েছিস, জুতোর পর জুতো, তোর কোন বাবার আমায় ডাকছিল, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো। তো সেগুলো তোর মুখের ওপরে থাপ্পড় মেরেছি, জুতোর পর জুতো মেরেছি। এরপরে যদি তোকে আমি প্রুফ করিয়ে দিলাম আমার ঘরে কোনো কিছু নেই। আমাদের ঘরে কোনোদিন যারা ব্লগ দেখেছো রিম্পাস ক্রিয়েশনের বা রিম্পাস ডেলি ব্লগের যারা ব্লগ দেখেছো, তারা কি এখনো পর্যন্ত দেখেছো আমার ঘরে কোনো ওয়াশিং মেশিন আছে? আমার বউ হাত দিয়ে জামা কাপড় কাচে, দেখেছো তোমরা, যারা দেখেছো তারা জানো। তো এর মতো চিটিংবাজ, মিথ্যাচারিতা করা মানে লাতখোর মাল আর ইউটিউবে কেউ আছে? আর তারপরে বলছে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। ওরে বুক ঠুকে বলি, নিজের অকাদে আমার সংসার চালাই, নিজের অকাদে। আমার বউ বলে না তোর ভেড়ু বলের মতো, তোর মতো আমার বউ বলে না যে আমার বরের টাকাতে জল গরম হয় না। শুধু জল না, অন্য অনেক কিছু গরম হয় না, যার জন্য তো ঘরে একটা কিছু গড়াগড়িও খাওয়াতে পারছিস না, বুঝতে পেরেছিস। আর তোর ওই যে শ্বশুর শাশুড়ির হাতে একটা লাঠি পর্যন্ত দিতে পারছিস না। তো তাহলে তুই আর কি বলবি? নিজের বুকের ধকে সংসার চালাই। তোর মতো বললাম না, আমার বউ এসে ইউটিউবে বলে না যে আমার বরের পয়সায় চলে না, বুঝতে পেরেছিস। কোনো বাবার পয়সাতে আমার ছেলের সংসার চলে না রে, বুঝেছিস। কোনো বাবার পয়সাতে আমার ছেলের সংসার চলে না, আমার দমে চলে। যদি মনে করতাম না আমার ঘর বানাতাম, আমার শ্বশুরের কাছ থেকে শালার কাছ থেকে পয়সা নিয়ে এতদিনে বানিয়ে না আইয়াসি মারতে পারতাম। কিন্তু বললাম তোদের মতো এরকম অকাদ না যে লোকের পয়সায় পোদ্দারি মারার ক্ষমতা, বুঝেছিস। খেটে করব, যা করি খেটের। আর আমার ছেলে যা শিখছে সেটাও আমার পয়সাতে শিখেছে। ক্ষমতা দেখ কোথায় শিখিয়েছি, আর বলছি না মিথ্যেচারিতা কম কর। তুই ধরা পড়ে গেছিস, এখন বুজরুকি দেওয়ার জন্যে তোকে আসতেই হলো। তুই লুকিয়েছিলিস কেন? তুই তোর ভিউয়ার্সদের কাছে লুকিয়েছিলিস কেন যে তোর কিছু নেই? তুই কিনেছিস, তোর ভিউয়ার্সদের বলেছিস, ডেলি ব্লগ যারা করে, তুই অন্যের গন্ধ শুকতে চাস, অন্য ক্রিয়েটারদের। ও এটা করেছে বলেনি, ও সেটা করেছে বলেনি, কে কার বাড়িতে এসি লাগিয়েছে বলেনি। তুই তাহলে বললি না কেন? তুই তোর ভিউয়ার্সদেরকে বললি না কেন যে তুই কিনেছিস? লাতখোর চিটিংবাজ, জুতো জানিস খুলে একবার তো ওই শুকনো হাড়ের গালে চাপাট করে দেবো, লাতখোর শালা। তুই তোর ভেড়ুর মতো সবাইকে মনে করিস নাকি? ইনকাম করা জলে সংসার চলে না, মনে করিস না ওইসব। বললাম না মনে করিস না। তোর মতো তিনখানা মাল আমি রেখে দিতে পারি, কারণ তোর অকাত জানি। 10 টাকার মাল, তুই 10 টাকা, তোর স্ট্যান্ডার্ড হচ্ছে 10 টাকা। ওই জন্য দেখবি শর্ট ভিডিওগুলোর মধ্যে 10 টাকার অকাদালা ভিডিও করিস, ভাগনাকে ডাকিস, বুঝতে পেরেছিস। বড় বড় কথা, সারা চোর চিটিংবাজ, লোকের পয়সায় পোদ্দারি মারছে, আর বড় বড় মিথ্যে কথা বলছে। থাম্বনেলে কেন দিবি? কমিউনিটি পোস্টে শো কর। আর কোনো কিছু মুছবি না, তুই পোস্ট কর ওখানে। তুই না করলে অন্যকে দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠা,
তোর যদি ক্ষমতা থাকে, তুই যদি মনে করছিস না সব কিছু, ওই যে বললি আগের বারেও যে ইউটিউব থেকে গাইডলাইন রয়েছে, অনেক কিছু এই মেরে দেয় সেই মেরে দেয় উড়িয়ে দেয়, হ্যাঁ আমি তো দেখালাম, আমি তো স্টুডিও খুলে দেখালাম, কই আমার তো মারলো না এখন অবধি, তোর তো বুকে এখনো পর্যন্ত ধক নেই তোর স্টুডিও খুলে দেখাবার, তোর কি আর্নিং, তোর বুকে ধক নেই দেখাবার, আর শুধু গুলবাজি, যখনই কিছু দেখাবার থাকে তখনই স্টুডিও থেকে ইউটিউব থেকে গাইডলাইন রয়েছে দেখানো যাবে না, তোকে তো বলছি তোকে ইউটিউবে দেখাতে হবে না, তুই আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠা, কারোর থ্রুতে পাঠা, হোয়াটসঅ্যাপ কর, বা তুই আমাকে মানে কি বলবো ফেসবুকে পাঠা, সেখানে আমি দেখে নেবো। চোর চিটিংবাজ আর বলছে যখন তখন নাকি আমি ফোন করতাম, হ্যাঁ হ্যাঁ এমন সময় ফোন করেছি যখন ভেড়ু ওপরে ও নিচে, ও ওপরে ভেড়ু নিচে, তো তখন ফোন করেছি, তখন 1 ঘন্টা ধরে গিয়ে যাচ্ছে, কারণ ফিল করছিল আমাকে, বুঝতে পেরেছো, ফিল করছিল আমাকে আর কাজ করছিল ভেড়ুর সাথে, ভাবছিল ভেড়ুর তো কিছু হয় না, ফিল করি সঞ্জয়কে, কারণ ওর মুখের কাছে গেলে তো ধনে পাতা দাঁতে শুধু লেগে থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা ছোট লোক তুই, কতটা ছোট লোক। হোয়াটসঅ্যাপটা খুলবো নাকি কোন টাইমে হোয়াটসঅ্যাপ করেছিস আমাকে, হোয়াটসঅ্যাপে খুলবো নাকি কোন টাইমে আমাকে ফোন করেছিস, বললে না মুখে জুতো খাবার জায়গা পাস না, মুখে জুতো খাবার জায়গা, দর্শকদেরকে বলছি, ওর দর্শকদেরকে, তোমাদের কি পোশাক কুকুর বানিয়ে রেখে দিয়েছে, যে মিথ্যাচারিতা দেখাচ্ছে সেগুলো তোমরা দেখছো, দিনের পর দিন তোমাদেরকে বুজরুকি দিয়ে দিয়ে টাকা ইনকাম করে ফুটানি মারছে, আর তারপরে যা মিথ্যাচারিতা শোনাচ্ছে সেগুলো তোমরা শুনছো। এই তো প্রুফ করে দিলাম তো যে ফোন কিনেছিল, তোমাদের বলেছিল, বলছি তোমাদের কুকুর মনে করে, তোমাদের কুকুর, যেটা খাওয়াবো সেটা খাবে, যেটা খাওয়াবো না সেটা খাবে না, যেটা দেখাবো সেটা দেখবে, যেটা দেখাবো না সেটা দেখতে চাইবে না। এর ক্যারেক্টার হচ্ছে এরকম, চাল ঝুটি লাতখোর।